আমাদের খবরের জেরে বন্ধ হল মাকড়দহে নয়নজলি ভরাটের কাজ। কেউ করতেও পারছিল না, সেই হিসাবে তা প্রধানকে ফোন করা হয়েছিল, আমাদের কাউন্সিলরকে বলা হয়েছিল। বাড়িতে কতদিন জল ছিল? জল তো সবারই ঘরে ঢুকে গেছে, এখনো বাড়িতে জল ঢুকছে। আবার এখানে রাস্তা তো আমাদের জলে মাথা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, জল কমে গেছে, অনেকটাই কমেছে। আমাদের সদস্য থাকতে অনেকটাই ইয়ে করেছে, সাহায্য করেছে। তো করতে সব দিকে পানি ক্লিয়ার হয়ে গেছে, ক্লিয়ার হয়ে যেতে এখন একটু সবাই ঠিক আছে। পানি না আসা পর্যন্ত তো ততক্ষণ আমরা কিছু বুঝতে পারতেছি না। তো ক্লিয়ার তো এখন হয়ে গেছে, আবার পানি আসলে আবার কি হয়। হ্যাঁ, দায়িত্ব নিয়েছে বলে এটা ক্লিয়ারটা হয়ে গেছে। বেআইনিভাবে নয়নজলি ভরাটের ফলে হাওড়া আমতা রোডের মাকড়দা মুসলিম পাড়া সহ বিস্তীর্ণ এলাকায় জল জমে যায়, ঘরে ঘরে ঢুকে যায় জল। এলাকার মানুষ বিক্ষোভ দেখালে ঘটনাস্থলে ছুটে আসে মাকড়দা ১ নম্বর পঞ্চায়েত প্রধান দীপেন্দু চ্যাটার্জি। সঙ্গে সঙ্গে তিনি বন্ধ করে দেন নয়নজলি ভরাটের কাজ। যারা ভরাট করছিল তাদের ডেকে গত শুক্রবার থেকে মাটি তুলে ফেলার কাজ শুরু করেন। তিনি বলেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় খবর সম্প্রচারিত হতে আমাদের কাজ করতে সুবিধে হয়। নয়নজলির মাটি তোলার কাজ শুরু করতে এলাকা থেকে অনেক জল নেমে যায়, ফলে এলাকার মানুষ খুশি। পাশে গত শুক্রবার আইনে 3 দিন যেভাবে আমাদের কাজ চলছে, মানুষের বিক্ষোভ ছিল একদম ঠিক ছিল। কেন এইভাবে নয়নজলি বুঝিয়ে কোনো মতে আমাদের এলাকায় কোনো কাজ করতে দেব না, এটাই আমাদের যেখানে মুখ্যমন্ত্রীর আদেশ আছে, নির্দেশ আছে যে কোনো রকম ভাবে পুকুর ভরাট, কোনো রকম ভাবে নয়নজলি ভরাট করে কোনো কাজ করতে দেওয়া যাবে। মুখ্যমন্ত্রীর এই নির্দেশ অনুযায়ী আমি মাকড়দার প্রধান হিসেবে তৎক্ষণাৎ ব্যবস্থা নিই। শুক্রবার থেকে কাজ চলছে, শুক্রবার হয়েছে সারাদিন কাজ, শনিবার গতকালও কাজ হয়েছে, আজকেও আপনি গিয়ে দেখতে পাবেন ওখানে কাজ চলছে। খুব তৎপরতার সঙ্গে কাজটা চলছে। আমাদের যেটা দরকার, 2-3টে গ্রাম, 2-3টে পাড়া, গ্রামের 2-3টে পাড়া যেটা ভেসে গেছিল সেই জলটা অনেকটাই নেমে গেছে, এবং আরো একটু সংস্কার হলে সেই জলটা পুরোটাই নেমে যাবে। এলাকাবাসীর যে এটা ছিল, বিক্ষোভটা ছিল, সেটা সদর্থক ছিল, এবং সেইটা কাজ হওয়ার ফলে এখন এলাকার মানুষ খুশি। খবর হওয়ার আমরা তো খবরে ছিলাম, আপনারা যেভাবে প্রচার করেছেন সমস্ত চ্যানেলে, সেটাতে আমাদের কাজ করতে অনেক সুবিধা হয়েছে। আপনারা যদি এইভাবে নিউজ চ্যানেলগুলোয় সমস্ত জায়গায় ঠিক কাজগুলো প্রচার করেন, তাহলে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর আদর্শ সেটা আরো প্রতিফলিত হবে। দীপেন্দু চ্যাটার্জি, মাকড়দা 1 নম্বর অঞ্চলের প্রধান এবং মাকড়দা 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। আগে যে বৃষ্টিটা হয়েছিল প্রচন্ড, সেটা একদম আর ওই আমাদের ওই হদ্দের পুকুর থেকে জলটা পুরো এসে আমার এই পাড়ায় ঢুকে গিয়েছিল, এবং এখানে জল জমে গিয়েছিল রাস্তায়। আমি সেই সময় আমার পঞ্চায়েতের কর্মীদের ফোন করি, এবং তা ওনারা সঙ্গে সঙ্গে তার পরের দিনই ব্যবস্থা নিয়েছেন, এবং সমস্ত জল এখন আমাদের এখান থেকে নেমে গেছে। পরিষ্কার এখন আছে। বলছি হয়তো আর বর্তমানে হয়তো ভবিষ্যতে হয়তো জলটা জমবে না আশা করি। আর প্রচন্ড বৃষ্টি, এর জন্য তো কারো উপরে করা যায় না, তবে পঞ্চায়েত সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছে এবং কাজ করেছে। যারা খবর টেলিকাস্ট করছে তাদেরকে ধন্যবাদ জানাই যে এই খবরটা তুলে ধরার জন্য, এবং সকলের অবগতর জন্য তাদের অনেক ধন্যবাদ। আমার নাম প্রদীপ হাল।